বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি ও চলমান ইস্যু নিয়ে আলোচনা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশিদুল হক, প্রেস সচিব সালেহ শিবলি ও উপদেষ্টা মাহাদি আমিন বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে গতকাল তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান উৎপাদনের রাজনীতি করতেন, তিনি উন্নয়নের রাজনীতি করতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সোমবার সন্ধ্যায় নরসিংদীর পলাশে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা সহ অনেকেই বক্তব্য রাখেন। ই-কমার্স প্ল্যাটফর্ম ইভালের চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ডিবি। মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবির একটি দল। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি জানিয়েছে, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ২ শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে। এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করেছিল পুলিশ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র, মসজিদ, মক্তব সহ নানা স্থাপনা। রাত ৩টার দিকে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই আগুন লাগে। ক্যাম্পের D4 ব্লকে একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ আগুন লাগায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানিয়েছেন, আগুনে অন্তত ৪৪৮টি ঘর, ১০টি স্কুল, ২টি মসজিদ ও একটি মক্তব পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঢাকার আশুলিয়ায় দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের এক্স-রে ও প্যাথোলজি বিভাগ। ৩০ শয্যার হাসপাতালটিতে রয়েছে চিকিৎসক সংকটও। জনবল সংকট ও প্যাথোলজি বিভাগ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবা। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আশুলিয়া থেকে প্রতিনিধি তুহিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। ঢাকার আশুলিয়ায় শ্রমিক এবং স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল। ৩০ শয্যার হাসপাতালটিতে জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ রোগী আসেন চিকিৎসার সেবা নিতে। কিন্তু দীর্ঘদিন ধরে এক্স-রে ও প্যাথোলজি বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা, তার উপর পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধপত্রও। তবে আমার মনে হয় একটা সরকারি হাসপাতাল হিসেবে যতটুকু সেবা পাওয়া দরকার আমরা সেটা পাচ্ছি না। টেস্টগুলো আমার বাহির থেকে করানো লাগছে, আর সেখানে আমার প্রায় ১২০০ টাকার মতো খরচ হয়েছে। গরিব মানুষের জন্য যে সেবাটা দেওয়া হয় আসলে অল্প মূল্যে সেবা দেওয়া যাইতো, হায়রাজ বাইরে থেকে আমার ৫০০ টাকা দিয়ে সেই এক্সরেটা করা লাগছে। যখন এই হাসপাতালে সেবা নিতে আসি তখন বেশিরভাগ সময় দেখা যায় যে এখানে কোনো টেস্ট করানো হয় না, বা ওষুধপাতি এগুলো ওরকম ভাবে পাওয়া যায় না। আর টেস্ট বা লিখলেও এগুলো দেখা যায় বাইরে আমাদের যাইতে হয়, এবং দেখা যায় উচ্চ মূল্যে এগুলো আপনার এই করতে হয়, মানে রোগীর খরচ হয় বেশি। হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়ায় ভর্তি রোগী নেই বললেই চলে। নারী ও পুরুষ ওয়ার্ডের বেডগুলোতে মরিচা ধরেছে, এরই মধ্যে রয়েছে আরো নানামুখী সংকট। যে প্যাথোলজির যে লোক আমাদের নাই, আবার এক্স-রে ডিপার্টমেন্টেও আমাদের ওইখানে লোক নাই, যার কারণে ওই ২টা ডিপার্টমেন্টে এখন আপাতত বন্ধ আছে। হাসপাতালের বর্তমান যে অবস্থা, প্রায় অনেক ওষুধই শেষ হয়ে গেছে। আমাদের কর্তৃপক্ষ উনি
শেষ হওয়া ওষুধগুলো আনার আপ্রাণ চেষ্টা করতেছেন? 1 সপ্তাহ ধরেই আমাদের এই পেটের ফিল্ডটা ব্যবহার করতেছি, কারণ আমাদের এডি স্যার তিনি আমাদের বলছে যে আপাতত যেহেতু এই আমাদের আগের পূর্বের যে প্যাডগুলি ছিল, মানে সিলমারা বই ছিল, স্লিপগুলি ওগুলো শেষ হয়ে গেছে, সাময়িকভাবে চালানোর জন্য বলছে। তবে শিগগিরই সব সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করছেন হাসপাতালের এই কর্মকর্তা। আপনারা জানেন বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে শিল্প কারখানার অনেক রোগী এই হাসপাতালে সেবা নিতে আসে। এই হাসপাতালটি এই জিরানিতে অবস্থিত, যেখানে আশেপাশে সরকারি হাসপাতালের সংখ্যাও অনেক কম, যার দরুন এই হাসপাতালের সেবা দান একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আর বর্তমানে যে সমস্যাটা হয়েছে, এই হাসপাতালের কিছু বাজেট সমস্যা এবং লোকবল সমস্যা, যে কারণে পরিপূর্ণ সেবা দানে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। আর বাজেট সমস্যার এবং লোকবল সমস্যার কারণে যেসব সমস্যা মানে বর্তমানে রোগীরা ফিল করছে, সেটা হচ্ছে যেমন ইনডোর সার্ভিস, মেডিসিন বা আদার্স সমস্যাগুলো নিয়ে রোগীরা পরিপূর্ণ সেবা পাচ্ছে না। এই হাসপাতালটি প্রজেক্টের আন্ডারে ছিল, প্রজেক্ট থেকে এখন রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সাময়িক এই সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে। আশা করি খুব শিগগিরই বাজেট সমস্যা এবং লোকবল সমস্যা সমাধান হয়ে পরিপূর্ণ সেবা দানে আমরা সম্মত হব। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে অবিলম্বে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে জনবল বৃদ্ধি সহ সংকট নিরসনের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।